প্রথমে ছিল ৬০ লক্ষ। ৬০ লক্ষের মধ্যে ২০ লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশন ভোটারদের বর্তমানে সমস্যার সমাধান হয়ে গেছে, অর্থাৎ তাদের প্রসেস কমপ্লিট, হয় তারা অ্যাপ্রুভড হয়েছেন অথবা তারা রিজেক্ট হয়েছেন। মনে করা হচ্ছে যে এই যে ২০ লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশন যারা রয়েছেন তার মধ্যে ৫ লক্ষ নাম বাতিল হয়েছে এবং ১৫ লক্ষ নাম অ্যাপ্রুভড হয়েছে। এখনও পর্যন্ত লিস্ট বেরোয়নি, আগামী আজকে রাত্রের মধ্যে অথবা কাল পরশুর মধ্যে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই লিস্টে আরও ৫ লক্ষ নাম বাদ গেছে, অর্থাৎ রিজেক্ট হয়েছেন, এবং ১৫ লক্ষ নাম অ্যাকসেপ্ট হয়েছেন, অর্থাৎ ওনারা ভোট দিতে পারবেন। তো যারা যারা রিজেক্ট হয়েছেন তারা কি করবেন? তাদের জন্য একটা ট্রাইব্যুনাল বানানো হয়েছে। সেই ট্রাইব্যুনালে গিয়ে আপনারা সেখানে অ্যাপ্লাই করতে পারবেন বা সেখানে আপনারা নতুন করে অভিযোগ জানাতে পারবেন। তো এই অবস্থায় যাদের যাদের নাম অ্যাপ্রুভড হলো না, অথবা ধরুন যাদের নাম এখনও পর্যন্ত আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছে, তারা এবার কি করবেন? তারা কি ভোট দিতে পারবেন? এই নিয়ে বড়সড় ঘোষণা করেছে মুখ্য নির্বাচনী আধিকারিক। তো কি বলেছে জানাবো, তবে তারপর একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করবেন এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। বন্ধুরা, আপনাদের একটি লাইক এবং শেয়ারই আমাদের এত পরিশ্রমের ফল, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। এখনও পর্যন্ত বাকি রয়েছে প্রায় ৪০ লক্ষ ভোটারের নাম বিচারাধীন তালিকাতে রয়েছে, অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে। এই অবস্থায় কি সব বৈধ ভোটার নির্বাচনে অংশ নিতে পারবেন? এই নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে শাসক এবং বিরোধী সব দলই। আর কতদিন লাগবে এই ৪০ লক্ষের নিষ্পত্তি হতে? ভোট ঘোষণার পরে এখন এটাই সবথেকে বড় প্রশ্ন, কারণ প্রথম দফার ভোট হতে আরও অবশ্য প্রায় ১ মাস ১০ দিনের মতন দেরি রয়েছে। তবুও এখনও পর্যন্ত ধরতে গেলে পরে মনে করা হচ্ছে যে যেরকম গতিতে এগোচ্ছে তাতে অন্তত প্রথম দফার নির্বাচনের আগে পর্যন্ত সমস্ত কিছু সমাধান হয়ে যাবে। অর্থাৎ যে ৪০ লক্ষ নাম বাকি রয়েছে সেই ৪০ লক্ষর সবার নিষ্পত্তি হয়ে যাবে ফাইনাল ভোটার তালিকা, বা ফাইনাল যেদিনকার প্রথম দিন যেদিন ভোট হবে তার আগেই সেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। দেখুন, গতকাল মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেছেন যে আমার মতে আজকে ২০ লক্ষ নিষ্পত্তি হয়ে গেছে সোমবারের মধ্যে। প্রদেশ কংগ্রেস আমরা চাইছি বৈধ ভোটার ভোট দিক, ঠিক আছে। এবং সেক্ষেত্রে বলেছে মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গের যিনি রয়েছেন মনোজ আগরওয়াল, তিনি বলেছেন যে তিনি মনে করছেন যে আগামী ৩০শে মার্চের মধ্যে সমস্ত যতগুলো নাম এখনও পর্যন্ত আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে সবার নিষ্পত্তি হয়ে যাবে ৩০শে মার্চের মধ্যে। কারণ প্রতিদিন ১ লক্ষ থেকে ১.৫ লক্ষ থেকে ২ লক্ষ যে সমস্ত বিচারাধীন ভোটার রয়েছে তাদের সবার নিষ্পত্তির কাজ হচ্ছে। দেখুন, নিষ্পত্তি মানে কিন্তু এটা নয় যে তাদের নাম অ্যাপ্রুভড হচ্ছে। এমনও হতে পারে তাদের নাম অ্যাপ্রুভডও হতে পারে, তাদের নাম কিন্তু বাতিলও হতে পারে। যেমন প্রথম যে ২০ লক্ষর নাম বা আন্ডার অ্যাডজুডিকেশনে যারা ছিল তাদের যেমন একটা সলিউশন হয়েছে, তার মধ্যে ৫ লক্ষ বাদ গেছে এমনটা খবর পাওয়া যাচ্ছে। দেখুন, এই অবস্থাতে সবাই বলছে যে আর কতদিন লাগবে বিবেচনাধীন ভোটারদের নিষ্পত্তিতে। সেক্ষেত্রে তিনি বলেছেন যে আমরা সম্পূর্ণ চেষ্টা করছি যে তাড়াতাড়ি নিষ্পত্তি হোক। খোদ মুখ্য নির্বাচনী আধিকারিক যে হিসাব দিচ্ছেন তাতে এখনও পর্যন্ত ৪০ লক্ষ মানুষের ভাগ। দেখুন, এই অবস্থাতে খোদ মুখ্য নির্বাচনী আধিকারিক যে হিসাব দিচ্ছেন তাতে এখনও পর্যন্ত বাকি রয়েছে প্রায় ৪০ লক্ষ মানুষের ভাগ্য নির্ধারণ। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেছেন আমাদের ৬০,৬৬৭ জন ভোটার বিচারাধীন। আমার মতে সোমবারের মধ্যে ২০ লক্ষ নিষ্পত্তি হয়ে গেছে, প্রায় ১/৩ নিষ্পত্তি হয়ে গেছে। ৭০৫ জন মাননীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বর্তমানে কাজ করছেন। একদিনে প্রায় ১.৫ থেকে ২ লক্ষর মতন নিষ্পত্তি হয়ে আছে। তো ২০ লক্ষের মতন নিষ্পত্তি হয়ে গেছে সোমবারের মধ্যে, এবং চেষ্টা করা হচ্ছে যাতে আগামী ৩০শে মার্চের মধ্যে সমস্ত কিছুর নিষ্পত্তি হয়ে যায়। তাহলে প্রথম দফার ভোটের আগে কি ভাগ্য নির্ধারণ হবে? অর্থাৎ প্রথম দফার ভোট যবে রয়েছে তার আগে কি পশ্চিমবঙ্গে যত আন্ডার অ্যাডজুডিকেশন যত ভোটার রয়েছে সবার কি ভাগ্য নির্ধারণ হয়ে যাবে, নাকি তারা আর ভোট দিতে পারবেন না? দেখুন, বলেছে প্রথম দফার ভোটের আগে ভাগ্য নির্ধারণের কাজ শেষ হবে কি, নাকি কোনো যোগ্য ভোটার এবার হয়তো ভোট দেওয়ার থেকে বিরত থাকতে পারেন। এই নিয়ে নির্বাচন কমিশনার বলেছেন যে যেহেতু বর্তমানে এখন প্রায় ৭০৫ জন
মানে জুডিশিয়াল অফিসাররা কাজ করছেন এবং সেক্ষেত্রে প্রতিদিন 1.5 লক্ষ থেকে 2 লক্ষ প্রায় ভোটারের নিষ্পত্তির কাজ চলছে। তো সেই হিসাবে দেখতে গেলে সোমবারের মধ্যে 20 লক্ষের হয়ে গেছে, আর বাকি রয়েছে 40 লক্ষ। প্রতিদিন যদি 2 লক্ষ হয় তাহলে আর 20 দিন লাগবে, 20 দিনের মধ্যে সমস্ত কিছু শেষ হয়ে যাবে। অর্থাৎ ধরে নেওয়া হচ্ছে যে মার্চের শেষের মধ্যে, অর্থাৎ 30শে মার্চ, 31শে মার্চ বা এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে সমস্ত আন্ডার অ্যাডজুডিকেশন অথবা বিচারাধীন যতগুলো কেস রয়েছে সমস্ত কেসের নিষ্পত্তি হয়ে যাবে। এবং নিষ্পত্তি হয়ে যাওয়ার মানে কিন্তু এমনটা নয় যে সবাই ভোট দিতে পারবেন। নিষ্পত্তি হওয়ার পরে যারা বা যাদের নাম অ্যাপ্রুভড হবে তারা একমাত্র ভোট দিতে পারবেন, কিন্তু যারা অ্যাপ্রুভড হবেন না, যাদেরটা রিজেক্ট হয়ে যাবে, তারা কিন্তু ভোট দিতে পারবেন না। এই কথা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।